কাফেররা বলে আমাদের পথ অবলম্বন করো, ওয়াল্লাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের গুনাহ আমরা বহন করব। দুঃখের বিষয় অনেক ইমামরা এরকম বলে থাকেন, হ্যাঁ আমি ইমাম, আমি বলছি এই কথা ঠিক, আপনি করেন, যদি ভুল হয় সেটা আমার, এরকম অনেকে বলে, কিন্তু জিদ করে এটা বলা ঠিক না। আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলেছেন কেউ একে অপরের বোঝা বহন করতে পারবে না। আপনার ওলীদ ইবনে মুগিরার সূরা কলমে আছে সামনে, আমরা যদি তাফসীর করতে করতে যাই তো দেখবেন সেই সূরা কলমের মধ্যে সে ওলীদ ইবনে মুগিরার কথা বলা আছে। ওলীদ ইবনে মুগিরাকে তার সাথীরা কি বলছিল, যে তোমার পিঠা না আমরা বহন করবো, তুমি আমাগো দল ছাইড়ে যাইও না। সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে ও কি জানে না যে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে কি আছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপর তোমাদের রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের রবের কাছেই তোমরা ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি করতেছিলে দুনিয়ায়, আল্লাহ তাআলা তোমাদেরকে সব খবরগুলি শোনাবেন। ফেরেশতার দ্বারা তিনি লিখিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সবসময় বান্দার সাথে উপস্থিত থাকেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো সেখানে তোমার সাথে আল্লাহ আছেন। কাজেই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিষয় সম্পর্কে তিনি অবহিত রয়েছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরে কি নিহিত আছে, কি লুকায়িত আছে, আল্লাহ সব কিছু জানেন। ওয়াইযা মাসাল ইনসানা দুররুন, মানুষের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, আপদ বিপদ বালা মুসিবত আসে, দা রব্বাহু, তখন সে তার রবকে ডাকে, মুনিবান ইলাইহি, মানে একাগ্রতা সহকারে, নিঃশ্বাস সহকারে তখন সে আল্লাহকে ডাকে। বিপদ আপদ হইলে আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, লিল্লা বডিকে সৎকা দেয়, কি কত রকমের চেষ্টা তখন মানুষ শুরু করে দেয়। সুম্মা যা খাওয়ালো নেবাতাম মেনহু, এরপরে যখন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে তাকে নিয়ামত দান করেন, নাসিয়া মাকা নিয়াদু ইলাইহি মিন কবু, তখন ইতিপূর্বে যে আল্লাহকে ডাকছিল তা সে ভুলে যায়, আর মনে থাকে না। আমরা দেখছি কোনো পরিবারে যদি কোনো লোক মারা যায়, তো মারা যাওয়ার পরে ওই পরিবার লোকেরা সবাই নামাজ পড়তে শুরু করে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে 1 মাস 2 মাস এইভাবে নামাজ পড়ে, তারপর যখন ওই মরার কথা ভুলে যায় তখন আবার তারা নামাজ ছেড়ে দেয়। এটা আমি দেখছি, আমার মনে হয় আপনারাও এটা দেখে থাকবেন যে এটা মানুষের স্বভাব, কিন্তু এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। বিপদ সবাইরে আসবে, মৃত্যু সবাইরে আসবে, আল্লাহর কাছে যেতে হবে, জীবনের হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। মানুষের জন্মগ্রহণ করা বড় ক্ষতি আর বড় লাভ। যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারি জান্নাতের অধিকারী হতে পারি, বড় লাভ, আর যদি জাহান্নামে যেতে হয় তা বড় ক্ষতি। কাজে বুঝে শুনে আমাদের কাজ করতে হবে। ওয়াজাআলা লিল্লাহি আন্দাদা, আল্লাহ বলেন বিপদ দূর করে দিলে তারপর সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। কেন? লিইউদিল্লা আন সাবিলিহি, যে আল্লাহর পথ থেকে মানুষকে তারা বিপদগামী করবে। বিপদ দূর হয়ে গেলে আল্লাহর সাথে শিরক করার নমুনাটা হলো যে আপনি তুফানে পড়েছেন, নৌকাটা আপনার ডুবুডুবু, নৌকাটা মরে যাওয়ার পালা, তখন খুব আল্লাহকে ডেকেছেন, ডেকে ডেকে আপনি কিনারে আসতে সক্ষম হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। পারে এসে বলেন কি জানেন, তাহলে মাঝিটা খুব সক্ষম মাঝি, তাহলে নৌকাটা পরিচিত। আবার কেউ কাজে আমি যে দাঁড় ধরছিলাম, এই দাঁড় যদি এরকম শক্ত করে না ধরতাম তাহলে নৌকাটা বাঁচত না। তাহলে আপনাকে আল্লাহ বাঁচাইলো, এখন আপনার কৃতিত্ব হলো মাঝির, না হলে দাঁড় ধরার। এটা আপনারা মানুষ এটা বলে কেন? এটা বলে মানুষ। তা আল্লাহ বলে আমি যদি মানুষকে বিপদ থেকে মুক্ত করি, উদ্ধার করি, তখন মানুষ আমার সাথে শিরক করে, আমার কথা ভুলে যায়, অন্য কোনো কিছুকে মনে করে যে অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা জয়যুক্ত হয়েছি বা আমরা মুক্তি লাভ করেছি। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলে দেন তামাত্তাবে কুফরিকা কালিলা, তোমার কুফুরির মাধ্যমে তুমি সামান্য ভোগ বিলাস করো। এই পৃথিবীতে তুমি কতটুকু সময় থাকবে? 62.5 বছর বাঁচতে মাত্র 1.5 ঘন্টা পরকালের তুলনায়। তাহলে এই জন্য তুমি পৃথিবীতে সামান্য সময় ভোগ বিলাস করতে পারবে। ইন্নাকা মিন আসহাবিন নার,
তুমি জাহান্নামের অধিবাসী, তুমি জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন আম্মান হুয়া কানিতুন আনাল লাইল, যারা একনিষ্ঠভাবে রাতে আল্লাহর ইবাদত করে। রাত কানাত শব্দের অর্থ রাতের বেলা আল্লাহর ইবাদত করা। তাহাজ্জুদ শব্দের অর্থ টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতের বেলা সতর্ক থাকা, তাহাজ্জুদ। তো আল্লাহ বলেন কানিতুন আনাল লাইলে, রাতের মুহূর্তগুলিতে যারা আল্লাহর ইবাদতে রত থাকে। কেউ কোরআন পাঠ করে, কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ রসুল কোনো এক রাত্রে সাহাবীদেরকে তদারকি করছেন। তো আবু বকর সিদ্দিকের কাছে দেখেন যে তিনি খুব ধীরে ধীরে কোরআন পড়ছেন। তো আল্লাহ আবু বকরকে বলেন, আবু বকর আর একটু জোরে পড়ো। আবু বকর বলে যে আমি যাকে শোনাবো সে তো সবই শুনতে পায়। এরপরে গেলেন ওমর ফারুকের কাছে, সে জোরে জোরে পড়ছেন। বলছে ওমর তুমি একটু আস্তে আস্তে পড়ো, এত জোরে পড়ো না। তোমার বলে যে আমি আমার ঘুম দূর করি, শয়তান তারাই। মানে এক একজনের একটা মনোভাব। এটা আল্লাহ রসুল এই সাহাবীদের যে জীবন বিধান বা তাদের যে জীবন ব্যবস্থাটা এরকম ছিল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলায় খুব অল্প সময় তারা ঘুমাতো। আবেল আসারুম ইয়াস্তাগফিরুন, এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। কোরআনে এই সাহাবায়ে কেরামদের এই বৈশিষ্ট্য গুণ কোরআনে উল্লেখ করা হয়েছে। আর এই সিনিয়র সাহাবীদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। মনে রাখবেন সিনিয়র সাহাবীদের আনুগত্য করা ফরজ। অনেক লোক এমন দুঃখজনক কথা বলে, ওমর ফারুক 20 রাকাত তারাবি নামাজ পড়ছে, আমরা পড়বো কেন? ওমর ফারুক তো রসুল না, তাকে আমরা মানবো কেন? সকলে নাউজুবিল্লাহ বলেন। মানবেন এই জন্য যে আল্লাহ মানতে বলেছে। আল্লাহ বললে মানবেন না? দেখেন সূরা তওবার 100 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা সিনিয়র, যারা অগ্রবর্তী এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আল্লাহর দিন যে পূর্ণতা লাভ করছে পৃথিবীতে, বিদায় হজের দিন আল্লাহ রসুল যে ঘোষণাটা পেলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা আল্লাহ রসুলের একার কাজ না, সাহাবীদেরকে নিয়ে তিনি দিন পূর্ণতায় উপনীত হয়েছেন। সাহাবীরা যদি আল্লাহ রসুলের সহযোগিতা না থাকতো তা দিন পূর্ণতা লাভ করতে পারতো? এই যে একের পর এক যুদ্ধ করে করে মক্কা বিজয় পর্যন্ত সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের সাথে জীবন দান করেছেন। কাজে সিনিয়র সাহাবীদের আনুগত্য করা এটা ফরজ। যে আম্মান হুয়া কানিতুন আনাল লাইল, যারা রাতের বেলায় দীর্ঘ কোরআন পাঠ করে, দীর্ঘ কিরাত পড়ে নামাজ আদায় করে রাতের মুহূর্তগুলিতে, সাজেদান ও কায়মান, তারা সেজদায় রত থাকে আবার দাঁড়িয়ে থাকে, অর্থাৎ নামাজ। সাজেদা ও কায়মা, তারা সেজদারত অবস্থায় থাকে, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। ইহাদারুল আখিরা, পরকালকে ভয় করে। ওয়ারজু রাহমাতাহু, এবং আল্লাহর রহমতের আশা করে। এটা হলো সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। কাজে এই জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কোরআন থেকে অন্য জায়গায় বলেছেন, তাতাজাফা জুনুবুল মাদাজে, গভীর রাত্রে আল্লাহর ভয় বিছনা থেকে তার পাজরখানা আলাগ হয়ে যায়। ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, এবং রাত জেগে ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই নিয়ে গভীর রাতে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে ডাকে। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আল্লাহ এই কথা কোরআনে বলেছেন। আর রাসূলের প্রতি এই নামাজ ছিল ফরজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলায় আপনি তাহাজ্জুদ আদায় করবেন, কিয়ামুল লাইল করবেন, এটা আপনার জন্য ফরজ। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেছে। আমাদের জন্য ফরজ না, কিন্তু রাসূলের উপরে এই নামাজটা অতিরিক্ত ফরজ ছিল। আল্লাহ বলেন আপনি তাদেরকে বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না তারা কি সমান? যারা আলেম আর জাহেল তারা কি সমান? যারা জ্ঞানী এবং জ্ঞানহীন তা কি সমান? কাজে জ্ঞানীদের আল্লাহ প্রশংসা করেছেন। কাজে আপনার জ্ঞানের আপনি সদ্ব্যবহার করেন, জ্ঞান দ্বারা যেন আপনি মানুষের ক্ষতি না করেন। জ্ঞানীরা মানুষের বহু ক্ষতি করতে পারে। একটা জ্ঞানী মানুষ তার কলমের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে, আত্মসাৎ করতে পারে, চোরে পারে না।
চোরে একবারের হাড়ি ফাতিল আর মালামাল নিয়ে কয় টাকার তা নেবে? নাহলে 5 লাখ টাকার তাই নিল। আর কলম দ্বারা যদি কেউ চুরি করে তাহলে সে 1000 কোটি টাকা চুরি করতে পারে। এই জন্য জ্ঞানী আবার নির্বোধ, আলেম এবং জাহেল সমান না। কাজে আপনাকে সতর্ক থাকতে হবে, জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে, জ্ঞানকে ডেভেলপ করতে হবে এবং জ্ঞানকে শক্তিশালী করতে হবে আসমানি কিতাবের মাধ্যমে, ওহির মাধ্যমে। এই ওহির মাধ্যমে আপনার জ্ঞান শক্তিশালী হবে। কুলি ইবাদিয়াল্লাযিনা আমানু, আপনি বলুন হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং জেনে রাখো লিল্লাযিনা হাসানু ফি হাযিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কল্যাণ। কল্যাণকর কাজ করলে তাদের জন্য আল্লাহ কল্যাণ নির্ধারিত করে রেখেছে, অর্থাৎ তারা জান্নাত লাভ করবে। ওয়াল আরদু লিল্লাহ ওয়াসিয়া, এবং আল্লাহর এই জমিন প্রশস্ত। আল্লাহর জমিন প্রশস্ত, অর্থাৎ তুমি যে জমিনে থাকো সেখানে বসে যদি তুমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে না পারো তাহলে তুমি হিজরত করে এমন জায়গায় তুমি চলে যাও যেখানে গেলে তুমি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারো। এই জন্য মক্কাবাসীদেরকে হিজরত করতে বলা হয়েছে যে মক্কায় থাকলে তারা নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে দাঁড়াইলে ওরা কানের কাছে চিৎকার করে, লুল্লুরি দেয়, হুরহাঙ্গামা করে, তালি বাজায়, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না। তারপরে মার পিট, নির্যাতন, অত্যাচার, এমনকি হত্যা পর্যন্ত তারা করেছে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর জমিন প্রশস্ত, কাজেই তুমি যদি এমন জায়গায় অবস্থান করো যেখানে বসে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো না তবে এই স্থান ত্যাগ করো। এখন পৃথিবীতে তো আমাদের স্থান ত্যাগ করার ব্যবস্থা নাই, কিন্তু ওই সময় পৃথিবী ছিল ফাঁকা, এক একজনের দখলের দিনই ছিল, বাকি পৃথিবী ফাঁকাই ছিল। কিন্তু এখন পৃথিবীটা সবাই ভাগ করে নিয়ে নিয়েছে, ফাঁকা জায়গা নাই। পৃথিবীর কোনো জায়গা এখন আর পরিত্যক্ত নাই, সব ওরা ভাগ করে নিয়ে নিয়েছে, মহাশক্তি পৃথিবী ভাগ করে নিয়েছে। এই জন্য হিজরতের জায়গা নাই। তবে আপনি এতটুকু করতে পারেন যে আপনার নিজ গ্রামে বা নিজ ডিস্ট্রিক্টে থাকিয়ে যদি আপনি ইবাদত করতে অসুবিধা বা দিনের কাজ করতে খারাপ হয় তাহলে আপনি হয়তো অন্য ডিস্ট্রিক্টে হিজরত করতে পারেন, এতটুকু করতে পারেন। এখানেও কিন্তু অনেক সুযোগ সুবিধা হয় যে আপনি নিজ এলাকায় নিজ অঞ্চলে থাকলে আপনার উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হয়। আপনি প্রয়োজন বোধে আর এক দৃষ্টিতে বা এক শহর থেকে আর এক শহরে আপনি বাড়িঘর করে যদি সেখানে আপনার ইবাদত করার সুযোগ হয় তাও আপনি করতে পারেন। কিন্তু পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে হিজরত করার মতো সুব্যবস্থা এখন নাই। পৃথিবীটা সবাই ভাগ ভাগ করে দখল করে নিয়ে নিচ্ছে, বেদখলের কোনো জায়গা নেই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। হিসাব মতো দান করবেন, আল্লাহ তাআলা যাদেরকে শাস্তি দিবেন তাদেরকে হিসাব করে শাস্তি দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। আর যারা জান্নাত পাবে তাদেরকে বিনা হিসাবে দেওয়া হবে। কথা বলতে বেগাইর হিসাব মানে কোনো হিসাব নাই। আল্লাহর পক্ষ থেকে দৈনিক 2 বার আপনার বাড়িতে অনুমতি নিয়ে ফেরেশতারা ঢুকবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আসবে। যে নিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন যে সেটা কোনো মানুষ জানে না, তুমি চেয়ে নিতেও জানবে না, আমি সেই নিয়ামত তোমাকে আমি সরবরাহ করব। আল্লাহ আমার নিজ দায়িত্বে আমি সরবরাহ করব, ফেরেশতা পাঠিয়ে দিয়ে সরবরাহ করা হবে। তো এই জন্য হিসাব করে আল্লাহ দান করবেন। কাফেরদের পাওনা, কিন্তু মোমেনদের ইমানদারদের পাওনা বিনা হিসাবে আল্লাহ দান করবেন, অসংখ্য নিয়ামত দান করবেন। কুল, আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমি আদিষ্ট যে আমি আল্লাহর ইবাদত করব, মানে নিষ্ঠার সাথে খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর ইবাদত করব। ইবাদতে যেন অলসতা না হয়, ত্রুটি না হয়, গাফলাতি না হয়, খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর ইবাদত করব। ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট যে আমি সবার আগে যেন আমি আত্মসমর্পণকারী হই। আত্মসমর্পণের নিদর্শন হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আজকে আমরা 12 নম্বর পর্যন্ত আয়াতে আমরা গেলাম। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর পক্ষে আদিষ্ট হয়েছি যে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। আত্মসমর্পণ জিনিসটা বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আত্মসমর্পণের নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাম। 16 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন আসলিম, ইজ ক্বালা রাব্বু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মানুষ, তার বাপ মাও তার পক্ষে না। নমরুদ ছাড়া পৃথিবীর বাদশা, তার সাথে একা ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ করলেন। 16 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তাদের নির্ধারিত মেলার দিনে ওরা মেলায় গেছে। মেলায় যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পথে শুয়ে পড়ছে আর বলে যে আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। তো ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের মূর্তির ঘরে ঢুইকা সব মূর্তি ভাঙিয়ে ফেলাইলো, শুধু বড় মূর্তিটাকে রাখলো। কথা বলতে পারছেন? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করে সে শাস্তির সম্মুখীন হয়েছিল। নমরুদ তাকে জ্বালিয়ে ফেলার জন্য অগ্নিকুণ্ডল তৈরি করেছিল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হচ্ছিল। তাকে সাহায্য করার জন্য হাওয়ার ফেরেশতা মিকাইল জিবরাইল সব আসছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য গ্রহণ করেন না। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির ইমাম। কাজে এই জন্য আল্লাহ রসুলও বলেন যে আমাকে আল্লাহ বলেছেন যে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। কাজে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমরা আল্লাহর গোলাম হব, মনে রাখতে হবে গোলাম হব আমরা। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, গোলাম হও বেহেশতে যাও। কথা বলতে পারছেন? বেহেশতে যাওয়া খুব সোজা, গোলাম হও বেহেশতে যাও। কিন্তু গোলাম না হইলে বেহেশতে যাওয়া যাবে না। এর উপরে আমি ইনশাল্লাহ ব্যাপক আলোচনা করব। গোলাম হওয়ার বিষয়টা খুব কঠিন বিষয়, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। এটা ইনশাল্লাহ কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছে তুমি বড় বড় গুনাহ যদি না করো, ছোট গুনাহ আমি মাফ করব। এখন আমরা যদি মনে করি রফি জানি পাপ হইতেছে, সেটা গুনাহ কবিরাত হবে না, আমি তো ছোট গুনাহ, আল্লাহ মাফ করবে। আর ওরা যদি মনে করে যে হানাফিরা রফাই দেন করে এটা পাপ হইতেছে, তাহলে এটা ছোট গুনাহ। তা আল্লাহ কোরআনে দেখেন যে এখানে এগুলো নিয়ে সময় নষ্ট করা আমাদের ঠিক না। এই মোনাজাত নিয়ে বহু সময় নষ্ট করছে আলেম ওলামা, নামাজের পরে মোনাজাত করা বেদাত, নাউজুবিল্লাহ। এগুলি সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। খ্রিস্টানরা নীরবতা পালন করে, তোমরা মুসলমানরা নীরবতা পালন করো, আত্মলাভ বেদাত। কি এটা কেমন অদ্ভুত কথা! বুড়ি বুড়ি হাদিস আছে আল্লাহ হাত তুলে মোনাজাত করেছেন। কাজে আমাদের এটা কিয়ামতের আগের সময়। এখন ইমাম মাহদী আসবে, তারপরে দজ্জাল। দজ্জাল মানে কি বলেন? দজ্জাল মানে প্রতারক, মিথ্যাবাদী। এখন তো দজ্জাল তো ছোট দজ্জাল তো পৃথিবীতে ভরে গেছে। এখন বড় দজ্জালও আসবে, মাসির দজ্জাল, যেটা চোখকানা দজ্জাল, সেটাও আসবে। কিন্তু দজ্জালের শীর্ষে পৃথিবী ভরে গেছে এখন। কাজে এগুলো সমস্যা থাকবে, এগুলি আমরা সমাধান করতে পারবো না। বরং আমরা বড় বড় বিষয়গুলি আলোচনা করব। যেমন শিরক নিয়ে একটা লোক মারা গেলে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এখন এই শিরক কি, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এগুলোর মধ্যে আমরা ডুবে আছি, এই শিরকের মধ্যে। তো এই জন্য ইনশাল্লাহ 2 দিনের তাফসিরে আপনারা আসেন, অন্যদেরকে দাওয়াত দেন, কোরআনের কথা শোনার অভ্যাস করেন। আপনাদের অভ্যাস আছে, আপনারা তো আগে থেকেই শুনেছেন। কোরআন শুনতে হবে, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই যে ফেতনা, এগুলো আমরা দূর করতে পারবো না। আজকাল তো অনেক ফেতনা, নতুন নতুন অনেক ফেতনা বাড়ছে, এগুলো আপনারা হয়তো গ্রামগঞ্জের সব জানেনও না যে কী কী ফেতনা। একদল বাইরে এসে আহলে কোরআন, এরা কোরআন ছাড়া রসুলের হাদিস মানবে না। কি এটা কি অদ্ভুত ব্যাপার! রাসূল হলেন শিক্ষক, উস্তাদের কথা না মানলে আপনি কিছু শিখতে পারবেন? পৃথিবীতে কোনো উস্তাদ ছাড়া কোনো লেখাপড়া হয়? 1, 2, 3, 4, 5 থেকে MA পর্যন্ত উস্তাদ ছাড়া লেখাপড়া হয়? তো এই কোরআনের উস্তাদ হলো রাসূল। আর রাসূলের কথা আপনি শুনবেন না তো শুনবেন কার কথা? এখন ওনারা আহলে কোরআন, ওনারা যা বোঝে, যদি আমরা বলতে যাই রসুল কোরআনে যা আছে এই তো মানছে, কাজে আমরা তার কথা মানতে হবে, এখন আমার কোরআন মানব। এই এক ফেতনা শুরু হয়েছে, বিভিন্ন রকম ফেতনা শুরু হবে। এগুলা দূর হবে না, এগুলো আরও বাড়বে। তবে এর মধ্যে আপনাদেরকে ওই কাদায় পাড়া দেবেন না, কাটার মধ্যে ঢুকবেন না, এরকম ফাঁকে 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 ফাঁকে
নিজের রাস্তায় জান্নাতের দিক চলে যাবেন। এটার নাম তাকওয়া। আপনি এই ময়লা অপসারণ করতে পারবেন না, এটা আমরা দেখেছি। এই ময়লা অপসারণ করা সম্ভব নয়, নিজে ফাঁকে 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 পার হয়ে যান। তারপর আমরা কোরআনে যেটা আছে এটা আমরা বলবো, এটা আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ।